মক টেস্ট ধুরন্ধর চ্যানেলে তোমাদের স্বাগত। এখন আমরা আরবি গ্রুপ ডির ম্যাথের মক টেস্ট করছি। ম্যাথের মক টেস্টের আজ ৪র্থ নম্বর মক টেস্ট হবে। প্রথম 3টি মক টেস্ট যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, আজ আমরা ৪র্থ মক টেস্ট শুরু করছি। ওকে, শুরু করা যাক। একজন ব্যবসায়ী প্রতিটি ৮ টাকা করে ৮০টি কলম কেনেন। তিনি তাদের মধ্যে ৬০টি প্রতিটি ১২ টাকা করে বিক্রি করেন এবং বাকিগুলি ২৫% ক্ষতিতে বিক্রি করেন। সামগ্রিক লাভ বা ক্ষতি কত হবে? ঠিক আছে, তাহলে কি বলেছে, প্রতিটি ৮ টাকা করে, তাহলে ক্রয় মূল্য কত দেখে নি। প্রথমে হচ্ছে ৮ টাকা করে ৮০টি কলম কেনেন, মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? ৮ গুণিত ৮০ মানে হচ্ছে কত? ৬৪০ টাকা। ঠিক আছে, এরপর কি বলেছে, ৬০টি কলম ১২ টাকা করে বিক্রি করান। এরপর বলেছে ৬০টি কলম প্রতিটি ১২ টাকা করে বিক্রি করান, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে ৬০টি কলম কত করে ১২ করে বিক্রি করেন, মানে কত? ৭২০ টাকা। ঠিক আছে, আর বাকি যে কলমগুলি আছে সেগুলো ২৫% খরিদে বিক্রি করেন। বাকি কতগুলো কলম আছে? ৮০টি কলম টোটাল। ৬০টি কলম যদি চলে যায় তাহলে বাকি কত কলম রয়েছে? বাকি কলম হচ্ছে ২০টি কলম আছে। ২০টি কলম, সেগুলি প্রত্যেকটি ক্রয় মূল্য কত? ২০টি ৮ টাকা করে বিক্রি করেন, কিনেছে ৮ টাকা করে কিনেছে, এবং হচ্ছে ২০টি কলম, তাহলে কত টাকা? মানে হচ্ছে ৮ টাকা করে ২০টি কলম আমাদের কত হয়? ২০ গুণিত ৮ মানে ১৬০ টাকা। তাহলে ১৬০ টাকা এর বলেছে ২৫% ক্ষতিতে বিক্রি করেন। ২৫% যখন ক্ষতি হয়ে যাবে তখন কত টাকা বাকি থাকে? ২৫% ক্ষতি হলে তার মানে কত পড়ে থাকছে? তার কাছে পড়ে থাকবে ৭৫%, মানে ৭৫/১০০। কত টাকায় সে বিক্রি করে দেখে নি। ওকে, ২৫ 4 100, ২৫ 3 ৭৫, ওকে ৪ ৪০ মানে কত হচ্ছে? ১২০ টাকা। ঠিক আছে, তাহলে আরেকটা বিক্রয় মূল্য কত? ১২০ টাকা। টোটাল বিক্রয় মূল্য কত? টোটাল বিক্রয় মূল্য হচ্ছে ৮৪০ টাকা। তাহলে তার এখানে ৮৪০ টাকা বিক্রি করেছে এবং ক্রয় মূল্য ৬৪০ টাকা, তার মানে বোঝা যাচ্ছে তার লাভ হয়েছে। এবং কত লাভ হয়েছে? ৮৪০ থেকে ৬৪০ বিয়োগ করলে কত টাকা? সেটা হলো ২০০ টাকা। কত টাকা লাভ হয়েছে তার? তার লাভ হয়েছে ২০০ টাকা। তাহলে হচ্ছে লাভ কত? ২০০ টাকা। ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন। সরল করুন। ঠিক আছে, সরল করতে বলেছে, করা যাক। ঠিক আছে, কি আছে? 342 ভাজিত 19। ঠিক আছে, 19 গণিত 306 ভাজিত 17 17। তারপর এখানে বন্ধনীর মধ্যে আছে এটা। ঠিক আছে, ওকে, ভাজিত 36 ভাজিত 36 গণিত 6। ঠিক আছে, প্লাস এটা কি আছে? এটা গণিত আছে, যেমন 60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 12। তাহলে 12-র সঙ্গে আবার 2 গুণ করে দিচ্ছি, মানে কত হবে? 24। মানে কত হবে? একবারে 24 মাইনাস 12 হচ্ছে এটা। ঠিক আছে, এবার এটা কত হচ্ছে? এটা কাটছে 18 দিয়ে কাটছে এটা। এটা কত দিয়ে যাবে? 17-কে 17, 17টি হচ্ছে 18 হচ্ছে এটা। তার মানে 18 প্লাস 18 গুণিত 18 হচ্ছে কত? হচ্ছে 18 গণিত 18 ভাজিত 36, আবার গণিত 6 আছে, মানে 6টা উপরে যাচ্ছে। ঠিক আছে, মানে কত হচ্ছে? 18 দুগুণে এত, ওকে 9, মানে কত হচ্ছে? 54, মানে কত পড়ে যাচ্ছে? এটা কত হচ্ছে? 54 হচ্ছে এটা। আর প্লাস কত আছে? প্লাস হচ্ছে এটা হচ্ছে 24 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 12, মানে হচ্ছে 9, এটা হচ্ছে 54 প্লাস 12, মানে কত হচ্ছে? 54 প্লাস 12 মানে কত হচ্ছে? এটা এটা হচ্ছে 66। 4 2 6 66, মানে কত উত্তর হচ্ছে? এটা এটা 66 উত্তর হচ্ছে। ঠিক আছে, ওকে, পরে করছেন। একটি ক্যাম্পে ৪৮ জন লোকের ১২ দিনের খাবার মজুত আছে। ক্যাম্পের লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭২ জন হলে ওই একই খাবার কতদিনে শেষ করবে? দেখো, যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে? খাবার যে মজুদ সংখ্যা যেটা আছে, মজুদ পরিমাণ, সেটা দিন সংখ্যা কমে যাবে, খাবারের পরিমাণ তখন আরো দিন সংখ্যাটা কমে যাবে। যত লোক বাড়বে তত কি হবে? তত খাবারের দিন সংখ্যাটা কমে যাবে, মানে তত কম দিন মানুষ খেতে পারবে আর কি। তাহলে হচ্ছে এটা কত হচ্ছে? এটা তাহলে এখানে তার মানে কি হচ্ছে? যখন লোক সংখ্যা বাড়ছে, যখন জনসংখ্যা বাড়ছে, তখন কি হচ্ছে? তখন দিন সংখ্যা কমে যাচ্ছে, মানে এটা ব্যস্ত অনুপাত। আমরা জানি ব্যস্ত অনুপাতের সূত্র কি? আমরা ব্যস্ত অনুপাতের সূত্রটা মনে রাখবে সবসময়। ব্যস্ত অনুপাতের সূত্র হচ্ছে M1D1 সমান হচ্ছে M2D2। এই সূত্রটা এখানে বসিয়ে দিবে, হয়ে যাবে। ঠিক আছে, এখানে M1 কত আছে? এখানে M1 মানে হচ্ছে জন, আর হচ্ছে D মানে হচ্ছে দিন। ঠিক আছে, তাহলে M কত হচ্ছে? 48, এখানে কত আছে? 48 জন, এবং D1 কত আছে? 12। তাহলে M2 সমান কত হবে? M2 এখানে যে 72 বলা আছে, আর D2 চেয়েছি। এমনি ক্যাম্পের লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে 72 জন হলে ওই একই খাবার কতদিনে শেষ করবে, মানে D2টা চেয়েছে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে, ব্যস্ত অনুপাত যখন থাকবে এই সূত্রটি মাথায় রাখবে, এই সূত্রটি বসাবে, করে দেবে, সমস্যা নেই, খুব সহজে হয়ে যাবে। তার D2 মান কত হবে? D2 এর মান হবে 48 গণিত 12 ভাজিত 72।
ঠিক আছে, 6 × 72, 6 × 8 = 48, মানে কত পড়ে, এটা কত হচ্ছে তাহলে দিন সংখ্যা কত হচ্ছে 8 দিন, মানে কত হচ্ছে 8। ঠিক আছে, তাহলে ক্যাম্পে লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে 72 জন হলে ওই একই খাবার কত দিনে শেষ করবে, তাহলে কত দিনে শেষ করবে 8 দিনে শেষ করবে। তাহলে হচ্ছে এই জিনিসটা, এই সূত্রটি সবসময় মনে রাখবে যখন এরকম থাকবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আরবি গ্রুপ ডি ম্যাথের কোশ্চেন পেপার এবং ম্যাথের মক টেস্ট, যাতে তোমরা এই ম্যাথের মক টেস্টটি করানো উদ্দেশ্যটি হলো যাতে তোমরা খুব কম টাইমে কিভাবে ম্যাথের কোশ্চেন পেপারটি পরীক্ষা হলে করতে পারো। সেই জন্য আমি এই যতটা শর্টকাট করা যায় ততটা শর্টকাট শিখে দিচ্ছি, সেভাবে করবে, নম্বর বেশি হবে এবং খুব কম টাইমে করতে পারবে। ঠিক আছে, পরে কোশ্চেন। পারুল ও তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 5:13 এবং তাদের গুণফল 585 হলে 9 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে। ঠিক আছে, পারুল ও তার মায়ের বর্তমান বয়সের অনুপাত কত, 5:13, তাদের বয়সের গুণফল, আমি ধরে নিচ্ছি যে অনুপাতটা আছে, আমি ধরে নিচ্ছি পারুলের বয়স হলো, আমি ধরে নিচ্ছি পারুলের বয়স 5x। ঠিক আছে, অনুপাত ধরে নিয়ে অনুপাত আছে 5:13 এবং হচ্ছে তার মায়ের বয়স ধরে নিচ্ছি আমি, এম ধরছি না, 13 ধরেছি, মানে 13x ধরছি আমি। ঠিক আছে, তাহলে 5:13 আছে, আমি পারো ধরছি 5x আর এম ধরছি, তার মায়ের বয়স ধরছি 13x। ঠিক আছে, এবার কি বলছি, তাদের গুণফল কত, তাদের বয়সের গুণফল কত 585, আমি বলতে পারি 5x গণিত 13x সমান কত 585। ঠিক আছে, ওকে, তেমন কত হচ্ছে, মানে 5 × 13 x² সমান কত 585। ওকে, x² সমান তাহলে কত বেরোবে, x² সমান বেরোচ্ছে 585/5 × 13। ঠিক আছে, কাটাই করে যাক, 5 একে 5, 5 একে 5, 117 হচ্ছে, 13 নং 117, মানে কত x এর মান, x² মান কত বেরোচ্ছে, x² মান বেরোচ্ছে 9। তাহলে x এর মান কত বেরোবে, x² মান যদি 9 হয় তাহলে x এর মান হবে √9, মানে কত হবে 3। তার মানে পারুলের বয়স কত বেরোলো, পারুলের বয়স মানে হচ্ছে x এর মান যদি 3 হয় তাহলে পারুলের বয়স কত হবে 15, আর তার মায়ের বয়স কত, 13 × 3 মানে কত 39। ঠিক আছে, তাহলে বলেছে তাদের 9 বছর পরে তাদের বয়স, তাহলে বয়স পেয়ে গেলাম, এখন বর্তমান বয়স তাদের পেয়ে গেলাম। এবার বলেছে 9 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে, তাহলে 9 বছর পরে কত হবে, তো 9 যোগ করে যায়, 13 সঙ্গে 9 যোগ করলে কত হয়, 13 + 9 = 39 + 9, মানে কত হচ্ছে, এটা হচ্ছে হচ্ছে 22 হচ্ছে এটা, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 9 9 18 48। আচ্ছা, এটা 13 তো নয়, এটা 5 × 3 = 15, তাই এটা হচ্ছে কত হবে 5 × 3 = 15, সরি আমি এটা ভুল করেছি, এটা কত হবে 15, 15 নয় কত হবে, এটা 24। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 3 এক্স এর মান 3 বসালে 5 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 15, তাহলে 15 + 9 = 24, 39 = 48, মানে কাটে করলে কত হয় 1:2, মানে হচ্ছে 1:2। তাহলে বলেছে তাদের বয়স অনুপাত কত হবে 1:2, এই যে উত্তর, বি এরটা উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো, ওকে, পরে কোশ্চেন। ভূমির উপর একটি বিন্দু একটি বিল্ডিং এর ভিত্তি থেকে তার উচ্চতা √3 গুণের সমান দূরত্বে অবস্থিত। বিন্দুর সাথে বিল্ডিং এর শীর্ষবিন্দু সংযোগকারী রেখা এবং ভূমির মধ্যে উৎপন্ন কোণটি কত হবে। আচ্ছা, কি বলেছে, এটা বলেছে ভূমির উপর একটা বিন্দু থেকে বিল্ডিং এর ভিত্তি থেকে বিন্দু একটি বিল্ডিং এর, আমি ধরছি এটা বিল্ডিং, আমি ধরছি এটি বিল্ডিং। ঠিক আছে, বলছে এই বিল্ডিং এর ভিত্তি থেকে তার উচ্চতার, উচ্চতা ধরে নিচ্ছি এক্স, তার উচ্চতা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, উচ্চতার √3 গুণের সমান দূরত্বে অবস্থিত বিন্দুটি, মানে এই বিন্দুটি এত দূরত্বে অবস্থিত। ঠিক আছে, এই বিন্দুটি ধরে নিচ্ছি, এই বিন্দুটি তার উচ্চতা √3x দূরত্বে অবস্থিত তার ভিত্তি থেকে। ঠিক আছে, এবার কি বলেছে, বিন্দুর সাথে বিল্ডিং এর শীর্ষবিন্দু সংযোগকারী রেখা আছে, বিন্দুর সাথে বিল্ডিং এর, ঠিক আছে, এই রেখা এবং ভূমির মধ্যে উৎপন্ন কোণটি কত, মানে এই কোণটির মান চেয়েছে। আচ্ছা, এখানে কি দিয়ে আছে, এখানে লম্বের মান দিয়ে আছে আর হচ্ছে ভূমির মান দিয়ে আছে। আমরা কি জানি, tan θ সমান লম্ব বাই ভূমি, আমরা জানি তো। আচ্ছা, তাই বসে দিচ্ছি এখানে, তাই tan θ সমান কি, tan θ সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্বের মান কত এক্স, আর হচ্ছে ভূমির মান কত √3x। ঠিক আছে, এক্স এক্স কেটে যাচ্ছে, মানে কত পড়ে থাকছে 1/√3। আচ্ছা, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে বলতে পারি থিটা সমান 30 ডিগ্রি। এটাই চেয়েছে যে বিন্দুর সাথে বিল্ডিং এর শীর্ষবিন্দু সংযোগকারী রেখা এবং ভূমির মধ্যে উৎপন্ন কোণটি কত হবে 30 ডিগ্রি, তার উত্তর কত হবে 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন।
লাল, সবুজ ও গোলাপি টোকেন থাকা একটি ব্যাগে লাল ও সবুজ টোকেনের অনুপাত ছিল 9:6। অন্যদিকে গোলাপি ও লাল টোকেনের অনুপাত ছিল 18:16। সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত কত? ঠিক আছে, ওকে। এখানে কি বলেছে, লাল ও সবুজ, আমি ধরছি লাল হচ্ছে এল ধরছি আর সবুজ এস ধরছি, তাহলে কি হবে, এটা হচ্ছে অনুপাত হচ্ছে 9:6। ঠিক আছে। আর কি বলেছে, গোলাপি এবং লাল, ঠিক আছে, লাল গোলাপি এবং লাল টোকেনের অনুপাত কত, 18:16। 18:16, ঠিক আছে। তাহলে কি বলেছে, সবুজ এবং গোলাপি টোকেন অনুপাত কত? সবুজ এবং গোলাপি টোকেন, আচ্ছা গুণ করা যাক। সবুজ এবং লাল লাল কেটে যাবে, তাহলে হচ্ছে সবুজ গোলাপি পড়ে থাকবে। আচ্ছা, লাল এস এস, এই দুটো গুণ করে দিচ্ছি অনুপাতকে। আমি এই দুটো অনুপাতকে গুণ করে দিচ্ছি, মানে গোলাপি বাই লাল সমান কত হচ্ছে 9, এইটাও গুণ হবে, তার মানে 9। আচ্ছা, 18 এটা হচ্ছে, ঠিক আছে। কাটি করা যাক। এটা দিয়ে এল এল কেটে যাচ্ছে, মানে কি পড়ে থাকছে, গোলাপি বাই এস সবুজ। এই যেটা কাটি করা যাক, 3 3 9, 3 2 6, 2 9। আচ্ছা, আর কি কোনো যাবে না, আর কিছু যাবে না, মানে কত পড়ে থাকছে, 27/16। তাহলে কি বলেছে, সবুজ এবং গোলাপি টোকেন অনুপাত কত? সবুজটা নিচে আছে এবং গোলাপিটা উপরে আছে, মানে এটা উল্টে দিচ্ছে, মানে সবুজ বাই গোলাপি কত হবে তাহলে, 16/27। মানে সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত কত, 16:27। তাহলে কত হচ্ছে, 16:8, তার উত্তর হচ্ছে কত, এটা 16:27। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন, একটি ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 46 বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে পুরো গ্রুপের গড় বয়স 47 বছর হয়। শিক্ষকের বয়স কত? আচ্ছা, শিক্ষকের বয়স যখন যোগ করা হচ্ছে তখন কতজন হচ্ছে, তখন হচ্ছে 35 জন ছাত্র প্লাস শিক্ষক, মানে 36 জন হচ্ছে। আচ্ছা, 36 জন, তখন কতজন হচ্ছে, 36 জন হচ্ছে, 36, আর তাদের গড় বয়স কত, 47 বছর। ঠিক আছে। এবার কি বলেছে, 35 জনের গড় বয়স কত, 35 জনের গড় বয়স 46 বছর, মানে মোট বয়স কত, মোট বয়স 35, সরি এটা হচ্ছে 35, এটা হচ্ছে 35-এর সঙ্গে মানে মোট বয়স কত, 35 × 46। ঠিক আছে। তাহলে শিক্ষকের বয়স কত, এটা বিয়োগ করলে বেরিয়ে যাবো। কিন্তু এটা যদি এভাবে করা হয় তাহলে গুণ করতে হবে এবং পরীক্ষা হলে টাইম লাগবে, এভাবে করা যাবে না। ঠিক আছে, আমি নিয়মটা বলেছি, সেভাবে করবে। দেখো, 35 জনের প্রত্যেকে 36, যখন 36 জন হচ্ছে তখন প্রত্যেকের গড় বয়স কত, 47 করে, প্রত্যেকের কত, 47 করে। আর যখন 35 জন, যখন ছাত্রের গড় বয়স কত, প্রত্যেকে 46 করে। যখনই শিক্ষক যুক্ত হয়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে, তাদের বয়সটা গড় 1 বেড়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে, এখানে দেখো প্রত্যেকটা কত করে কম, -1 করে কম, প্রত্যেকটা -1 করে কম, মানে কতজনকার কম, সেটা 35 জন, তার মানে প্রত্যেক কতজনকার কম, 35 জনের কম। তাহলে আমি এটা গুণ করে কত কম দেখা যাচ্ছে, দেখা যাক। 35 গণিত মাইনাস কম, প্রত্যেকের -1 করে কম, কতজনকার কম, 35 জনের, 35 জনের -1 করে কম, মানে কত কম, টোটাল কম হলো -35। মানে এই যে 35 জন -35 কম, এই 35টা শিক্ষকের বয়সে যখন যুক্ত করা হচ্ছে তখন কি হচ্ছে, ওই 35 বয়সটা, শিক্ষকের বয়সটা এতটাই বয়স যে 35 বয়সটা যোগ করলে তারপর 47 বছর হয়ে যাচ্ছে। মানে শিক্ষকের বয়স তো 47 আছে এই ঘন্টাতে, কিন্তু তার সঙ্গে হচ্ছে কি, এই যে -35 আছে, এই 35টা যোগ করার ফলে শিক্ষকের বয়স, এটা গড় 47 হচ্ছে, মানে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 35। মানে শিক্ষক, আমি বলছি যে এটা যোগ করছি, 5 7 12, 3 3 8 82, 5 7 12, 3 1 4, কত হচ্ছে 82। তাহলে হচ্ছে শিক্ষকের বয়স কত, 82 বছর। তাহলে এরকম যদি থাকে তখন কি করবে, যে যেটা আছে, যেটা কত কম সেটা যতজনকার কম সেটা গুণ করে সেটা এর সঙ্গে যোগ করে দিলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে শিক্ষকের বয়স কত, 82 বছর। ওকে, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি পরের দিন আবার ভালো করে বুঝিয়ে দেবো। পরে কোশ্চেন, সরল করো। ঠিক আছে, এটা সরল করো। 2x এর সঙ্গে x-5 আর হচ্ছে x, এটার সঙ্গে মানে প্রথমে 2x এর সঙ্গে x-5টা গুণ করছি। প্রথমে 2x এর সঙ্গে x-5 গুণ করলে কত হয়, 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 10x। এবার হচ্ছে +3 এর সঙ্গে এটা গুণ করছি, কত হবে, +3x মাইনাস 15। ঠিক আছে, এবার এখানে মাইনাস আছে, আমি একটা মাইনাসের জন্য বন্ধনী করে দিচ্ছি। ঠিক আছে, x এর সঙ্গে প্রথমে x এর সঙ্গে এই দুটো গুণ করছি, x এর সঙ্গে 3x স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার, তারপর হচ্ছে +4x, এই যে -2 এর সঙ্গে এটা গুণ করছি, -2 এর সঙ্গে গুণ করলে কত হয়, -6x,
আর কি হয় হচ্ছে -8, মানে কত হচ্ছে এটা 2x স্কোয়ার, এটা -7x -15, ঠিক আছে। এবার হচ্ছে মাইনাস, এটা কি আছে 3x স্কোয়ার পড়ে থাকছে, 3x স্কোয়ার, এটা কত হচ্ছে -2x -8। এখানে যে মাইনাসটা আছে আমি মাইনাসের সঙ্গে সবগুলো বন্ধনী গুণ করে দিচ্ছি, দিয়ে বন্ধনী থেকে বার করে দিচ্ছি। দেখো কত হবে 2x স্কোয়ার -7x -15 -3x স্কোয়ার -2x, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটা, আর এটা কি হচ্ছে এটাও প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2x স্কোয়ার -3x স্কোয়ার, মানে কত হচ্ছে -x স্কোয়ার হচ্ছে এটা। এটা হচ্ছে -7x এখানে +2x, মানে কত পড়ে থাকছে -5x। এখানে হচ্ছে -15 + 8, মানে কত পড়ে যাচ্ছে -7, মানে উত্তর কত বেরোলো -x স্কোয়ার -5x -7, -x স্কোয়ার, এখানে -x স্কোয়ার -5x -7 হচ্ছে সি এরটা, ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন। যদি একটি সংখ্যার 20% সঙ্গে 96 যোগ করা হয় তবে ফলাফলটি সেই সংখ্যাটি হয়, সেই সংখ্যাটির 75% মান কত? দেখো 20% সঙ্গে সংখ্যাটির 20% সঙ্গে 96 যোগ করলে তবে ফলাফলটি সেই সংখ্যাটি মানে 100% হয়ে যায়। মানে আমি আরো ভালো করে বলতে গেলে আমি বলছি, আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, আমি ধরে নিচ্ছি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে। এক্স এর 20% সঙ্গে আমি যখন 96 যোগ করব তখন কি হচ্ছে সংখ্যাটা হয়ে যাচ্ছে, মানে সংখ্যাটি মানে কত এক্স হয়ে যাচ্ছে। কারণ এক্স এর 20% মানে কত এক্স ইন্টু 20/100 প্লাস 96 সমান কত এক্স। তাহলে এটা কত হচ্ছে 1/5, মানে কত হচ্ছে x/5 প্লাস 96 সমান এক্স, মানে এক্স, এবার এক্স এক্স মাইনাস x/5 সমান কত 96, মানে কত এর কত হচ্ছে 4x/5 সমান 96। তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে, এক্স এর মান বেরোচ্ছে 96 গণিত 5/4, 4 দুগুণে 8, 4 4 16, মানে কত 24/5 120, ঠিক আছে। এবার কি বলেছে সেই সংখ্যা 75% কত হবে, তাহলে কত 120 এর 75% চেয়েছে, 120 গণিত 75%, 75/100, মানে 25 3 75, 25 4 100, 4 30 সঙ্গে মানে কত হচ্ছে এটা 90 হচ্ছে, 30 গণিত 3 মানে কত পড়ে যাচ্ছে 90, তাহলে হচ্ছে ওই সেই সংখ্যাটি 75% মান কত 90, ঠিক আছে। ওকে, পরে কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গোসাগু 6 হলে তাদের লসাগু নির্ণয় করো। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 2:3, মানে দুটোই মৌলিক সংখ্যা, এখানে অনুপাত 2:3 বলেছে, এবং গোসাগু, তাহলে সংখ্যা দুটো কি হবে, গোসাগু এদের সঙ্গে যদি গুণ করে দেওয়া হয় তাহলে সেটা সংখ্যা বেরিয়ে যাবে। সংখ্যাটা কত হচ্ছে, প্রথম সংখ্যাটা বেরিয়েছে 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে 12, প্রথম তাহলে হচ্ছে সংখ্যার প্রথম 12, আর 3 এর সঙ্গে 18, দুটো সংখ্যা কি বেরোচ্ছে 12 18, বা তাদের লসাগু হচ্ছে, লসাগু করে নাও আবার 6 দুগুণে 12 318, মানে সংখ্যাটা কত হচ্ছে, লসাগু কত হচ্ছে 6 দুগুণে 12, 3 36, মানে কত লসাগু কত 36, ঠিক আছে। ওকে, পরে কোশ্চেন। জ্বালানি মূল্য পরপর 3 মাসে যথাক্রমে 20%, 30%, 20% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে 40% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির মূল্যের শতকরা বৃদ্ধি বা হ্রাস তার মূল্যের তুলনায় কত? ঠিক আছে, মানে 4টে মাস যে বাড়া কমা করেছে সেখান থেকে চতুর্থ মাসের শেষে যে কত পার্সেন্ট সে বৃদ্ধি বা কম হয়েছে তার প্রথম মাস থেকে, ঠিক আছে। ওটা যাক আমি ধরে নিচ্ছি যে জ্বালানির মূল্য ধরে নিচ্ছি 100, কত প্রথমে জ্বালানির মূল্য কত ধরে নিচ্ছি আমি 100 ধরে নিচ্ছি, কত 100, এক্স ধরলেও চলবে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে 20% হ্রাস পেয়েছে, 20% যখন হ্রাস পাবে তার দাম কত থাকবে 80%, মানে কত হচ্ছে 80/100, 80/100। 30% তারপর হ্রাস পেয়েছে, মানে 30% যখন হ্রাস হয়ে যাবে তারপরে তার দাম কত পড়ে থাকবে 70%, মানে 70/100, আমি 70/100 করছি। তারপরে আবার 20% হ্রাস পায়, মানে 20% হ্রাস মানে কত পার্সেন্ট পড়ে থাকে 80% পড়ে থাকে, মানে যে মূল্যটা আছে তারপর তারও 80% পড়ে থাকে মাত্র, ঠিক আছে, 80/100 হচ্ছে, ঠিক আছে। কিন্তু চতুর্থ মাসে 40% বৃদ্ধি পায়, আচ্ছা 40% যখন বৃদ্ধি পেয়ে যাবে তখন তার দাম কত দাঁড়াবে, যে দামটা আছে তার 140% হবে, মানে কত হবে 140%, 140/100, ঠিক আছে। এরপর হলো কাটারি করা যায়, তাহলে সে যত কত মূল্য হচ্ছে সেদিক পেয়ে যাবো, ঠিক আছে। 100 100 কেটে যাচ্ছে, এখানে হচ্ছে একটা শূন্য কেটে যাচ্ছে, এই শূন্যটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এই শূন্যটা কেটে যাচ্ছে, আর এই শূন্যটা কেটে যাচ্ছে,
ঠিক আছে, তাহলে গুণ করা যাক কত হচ্ছে। 4 কে 32, 8 একে 8, 11, 112। ঠিক আছে, 7 কে 56। ওকে, 6 দুগুণে 12, 6 কে 6, 6 72, 6। ওকে, তার হচ্ছে 5 12 60, 5 একে 5, কত পড়ে থাকছে 2 7 12 62 72। ওকে, আর নিচে কত পড়েছে, নিচে 100 পড়ে আছে, মানে ওইটার দাম কত হচ্ছে 62 দশমিক, নিচে 100 মানে হচ্ছে, আচ্ছা 62 72 গুণ করলে হচ্ছে বাই নিচে 100 পড়ে আছে, মানে কত দাম দাঁড়াচ্ছে 62.72। 4টে মাস হয়ে যাওয়ার পরে তার দাম দাঁড়াচ্ছে কত 100। প্রথমে দাম ধরে নিয়েছিলাম 100, শেষটা কত দাম দাঁড়াচ্ছে এত হয়েছে। বলছে চতুর্থ মাসে জ্বালানির মূল্যে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হয়েছে, কত বৃদ্ধি বা এটা হ্রাস হয়েছে বোঝা যাচ্ছে, কত হ্রাস হয়েছে দেখা যাক। মানে 100 থেকে বিয়োগ করছি, 100 মাইনাস 62.72, 8 2 10, এটা কিছু নেই মানে 0, 8 2 10, 7 থেকে 8, 8 2 10, 2 কে 3, 3 7 10, 6 একে 7, 7 3 10, মানে কত 37.28%। কত 100 এর মধ্যে, এবার নিচে 100 মানে কারণ 100 পড়ে থাকবে, 100 এর মধ্যে এত কমেছে, মানে বুঝা যাচ্ছে শতকরা এত কমেছে, কত কত তার মানে কত কমেছে 37.28%, 37.28% হ্রাস পায়। ঠিক আছে, চৈত্র মাসে জ্বালানির মূল্যে শতকরা বৃদ্ধি বা হার তার মূল্যের তুলনায় কত কম, কত কত পার্সেন্ট কম হয়েছে বৃদ্ধি বা হার তার মূল্যের, তার মূল মূল্যের তুলনায় কত কত 37.28% হ্রাস পায়, তাই ডি এর উত্তর হবে। ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন। একটি কাজ 77 দিনে সম্পন্ন করতে পারে, বি এর চেয়ে 75% কম দক্ষ, সি বি এর চেয়ে 40% বেশি দক্ষ। যদি বি এবং সি একসাথে 30 দিন কাজ করে, তবে এ একা বাকি কাজটি কত দিনে সম্পন্ন করবে। আচ্ছা, ঠিক আছে, এখানে কি বলেছে, এ 77 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। ঠিক আছে, এবার কি বলেছে, বি এর চেয়ে 75% কম দক্ষ। আচ্ছা, আমি মনে করছি এর কার্যক্ষমতা হলো 100, তাহলে বি এর কার্যক্ষমতা কত হবে, বি এর কার্যক্ষমতা হবে 75% কম দক্ষ, মানে 75, 100 থেকে 75% কমালে কত হয় 25%, মানে কত হবে কার্যক্ষমতা 25। ঠিক আছে, আচ্ছা, এ যদি 77 দিনের কাজটি সম্পন্ন করতে পারে এবং এর কার্যক্ষমতা যদি 100 হয়, তাহলে টোটাল কাজটি কত, টোটাল কাজটি হলো 7700। ঠিক আছে, এটা আরো ভালো করে বুঝাতে গেলে কি বলবো, ঠিক আছে, ধরে নাও 7700 ট্রাক্টর মাল বোঝাই করতে হবে, এ একদিনে 100 ট্রাক্টর মাল বোঝাই করতে পারে, তাহলে এ যদি একদিনে 100 ট্রাক্টর মাল বোঝাই করতে পারে, তাহলে 77 দিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে, তাহলে 77 দিনে সে 7700 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে। এখানে বলে যে এ 77 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, ওই জন্য আমি কি করলাম 77 করলাম এবং এর কার্যক্ষমতা 100 ধরেছি, এ একদিনে 100 ট্রাক্টর মাল বোঝাই করতে পারে, তাহলে টোটাল কাজ কত 7700 ধরে নিয়েছি। ঠিক আছে, এবার আমি করতে বলেছিলাম শর্টকাট নিয়ম এটা। এবার বলছে বি এর চেয়ে 75% কম দক্ষ, 25 করলাম। এবার কি বলেছে, সি বি এর চেয়ে 40% বেশি দক্ষ। আচ্ছা, সি বি এর চেয়ে 40% বেশি দক্ষ মানে হলো এটা, এর কার্যক্ষমতা কত 25, এখান থেকে 40% বেশি দক্ষ মানে কত হবে 140, 140 বাই 100, মানে 25 4 100, 4 3 12, 4 5 20, মানে কত 35, মানে সি এর কত কার্যক্ষমতা কত হচ্ছে 35 বেরোচ্ছে। ঠিক আছে, এবার বলেছে বি ও সি একসাথে 30 দিন কাজ করে। আচ্ছা, এদের কার্যক্ষমতা বেরিয়ে গেল, তাহলে সি ও বি যদি একদিনে তাহলে কত ট্রাক্টর মাল বোঝা করতে পারবে, এদের কার্যক্ষমতা কত, মানে এদের একদিনে 25 ট্রাক্টর মাল বোঝা করতে পারবে বি, এবং সি মাল বোঝা করতে পারবে 35 ট্রাক্টর, আমি ধরছি। তার মানে এদের কার্যক্ষমতা যেটা লেখা আছে 25 এবং 35 বেড়েছে, ওই জন্য এটা বলেছি। ঠিক আছে, এবার বলছে বি ও সি 30 দিন কাজ করে, তাহলে একদিনে কত ট্রাক্টর মাল বোঝা করে, এদের একদিনে ট্রাক্টর মাল বোঝা করে 60 ট্রাক্টর, বা কার্যক্ষমতা 60, দুজনকার একসঙ্গে, তাহলে 30 দিনে কত ট্রাক্টর মাল বোঝা করবে, 30 গুণিত মানে হচ্ছে কত 1800, তাহলে টোটাল কাজ কত 700। ওকে, 1800 বিয়োগ করছি, দুটো শূন্য, 8 9 17, 2 5 59, তাহলে কত, এবার বলেছে বাকি তার কাজ কত, কাজ পড়ে থাকলো হচ্ছে 1800 বিয়োগ করার পর বাকি কাজ পড়ে রইলো 5900। ঠিক আছে, এবার বলছি যদি এ একা বাকি কাজটি সম্পন্ন করে, তাহলে এই কাজটি সম্পন্ন করছে কত, এর কার্যক্ষমতা কত 100, ওই 100 দিয়ে ভাগ করলাম, তাহলে কতদিন বেরোচ্ছে 59 দিন, তাহলে যে বাকি কাজটি এ কতদিন সম্পন্ন করবে 59 দিনে। ঠিক আছে, তাহলে 59 দিন উত্তর হবে। ঠিক আছে, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি ভালো করে আরো পরের দিন বুঝিয়ে দেবো। ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন। 100 জন শিক্ষার্থীর একটি ক্লাসে একটি পদার্থবিদ্যা পরীক্ষা দিয়েছিল, 37 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 84, বাকি শিক্ষার্থীদের গড় নম্বর ছিল 96, পুরো ক্লাসের গড় নম্বর কত। ঠিক আছে, আমি এখানে এরকম ভাবে করতে পারি, কিভাবে করতে পারি, 37, এর 37 জনের গড় নম্বর কত 84, 84, এবং কি বাকি শিক্ষার্থী কতজন, বাকি শিক্ষার্থী হলো
63 জন। বাকি শিক্ষার্থী কতজন? বাকি শিক্ষার্থী 63 জন। 63 জনের গড় নম্বর কত? 96। তাহলে হচ্ছে টোটাল কতজন আছে? টোটাল 100 জন। আমি এই দুটো গুণ করে যোগ করে এবার একসাথে ভাগ করে করতে পারি, পুরো ক্লাসে গড় নম্বর বেরিয়ে যাবে। ঠিক আছে, গুণ করে করতে পারো, কোনো ব্যাপার নয়, উত্তর বেরোবে। ঠিক আছে, কিন্তু আমরা শর্টকাট নিয়ম দেখে দিচ্ছি, সেই নিয়মে করতে পারো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি পুরো ক্লাসের গড় নম্বর ধরে নিচ্ছি 90। কত? আমি পুরো ক্লাসে গড় নম্বর ধরে নিচ্ছি 90। ঠিক আছে, এবার দেখো এখানে যে 84 যে নম্বরটা, সেটা 90 থেকে কত কম? -6 কম। ঠিক আছে, -6 কম। -6 কম কত জনকার? 37 জনের। আচ্ছা, আমি একটা কাজ করছি, -6টাকে 37 দিয়ে গুণ করছি। ঠিক আছে, 37 জনের প্রত্যেকের -6 করে কম। এবং বাকি শিক্ষার্থীর গড় নম্বর ছিল কত? 96। আচ্ছা, 96টা 90 থেকে কত বড়? 6 বেশি। আচ্ছা, 96টা 6 বেশি, +6 বেশি। কতজনকার শিক্ষার্থীর 6 বেশি? সেটা সেটা হচ্ছে 63 জনের। আচ্ছা, আমি 63 দিয়ে গুণ করছি, এটাকে 63 দিয়ে গুণ করছি, এটা 63 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এবার যেটা বেরোলো সেটাকে কি করবে? সেটাকে প্লাস করো, এটাকে এই দুটোকে যোগ করো। ঠিক আছে, কত বেরিয়েছে দেখো, এখানে কত বেরোচ্ছে? 6 থেকে 42, 3 6 18, 18 4 22, -222 প্লাস এটা কত বেরো? 3 6 18 আর 3 6 36, 37। মানে কত বেরোচ্ছে? এত বেরোচ্ছে, -222 প্লাস 3 বেরোচ্ছে, প্লাস যোগ বিয়োগ করা যায়, কত হচ্ছে? 6 হচ্ছে 5 আর হচ্ছে 1, -156। এই -156 যে নম্বরটা, এদের এটা হচ্ছে টোটাল, এদের গড় কত হবে? টোটাল কতজন আছে? 100 জন। এদের গড় করলে কত? 100 জনের গড় করলে কত হবে? এদের গড় করলে বেরোবে -156। এর মাইনাস নয়, প্লাস 378টা বেশি। তাহলে হচ্ছে এদের গড় কত হবে? 156। 156। এদের এখানে বলেছে দশমিকের পর এক ঘর পর্যন্ত গোল নিতে, মানে এটা কত দেখতে গেলে এক ঘর যদি নেওয়া হয় তাহলে কত হবে? এটা হচ্ছে এক ঘর নিলে হচ্ছে 1.5-এর পর 6 আছে, মানে এটা কত হবে? 1.6, মানে 1.6 প্লাস আছে এখনো। তার মানে আমরা গড় নম্বর কত ধরেছি? 90 ধরেছি, গড় নম্বর ধরেছি 90। 90 থেকে আরো 1+6 যোগ করব, 1+6 যোগ করলে কত হয়? 91.6। এদের তাহলে গড় নম্বর কত? 91.6। এটা উত্তর পেয়েছে। আচ্ছা, কিছু বুঝতে পারলে? কিছু বুঝতে পারেন? আমি আবার বলছি, দেখো 96 জন আছে, এখানে বলেছে যে 84, আমি ধরে নিচ্ছি গড় 90। আমি জানি না কত নম্বর হচ্ছে গড় নম্বর, আমি ধরে নিচ্ছি 90 ধরে নিচ্ছি। তাহলে 84 জন, 84 নম্বর হচ্ছে গড় 37 জনের। আমি সেটা 84টা 90 থেকে কত কম? -6 কম। এবং কতজনকার কম? 37 জনের। ঠিক আছে, মাইনাস এটা ইয়ে করলাম। এদের এই যে যোগ বিয়োগগুলো করছি, কত কম সেটা যোগ বিয়োগ করবো, মানে এদের টোটাল কত কত কম সেটা দেখবো, বা কত বেশি সেটা দেখবো। এবং 6টা 63, 96, প্রত্যেকে 6 করে বেশি, কতজনকে বেশি? 63 জন। আমি গুণ করে দিলাম, 63 জনের 6 করে বেশি, মানে টোটাল কত বেশি, আর এটা কত কম, দিয়ে দুটো যোগ করলাম, দুটো যোগ করে দেখলাম 100 প্লাস 156 বেশি হচ্ছে। এবার আমি এদের গড় বার করছি, গড় যেহেতু 100 জন 100 দিয়ে ভাগ করছি, মানে কত হচ্ছে? +156, মানে হচ্ছে 1.6 বেরোচ্ছে, টোটাল +1.6 বেরোচ্ছে, মানে টোটাল গড় কত বেশি হচ্ছে? এখনো গড় বেশি হচ্ছে 1.6। আমি ওই জন্য 90 গড় ধরেছিলাম, সেখান থেকে 1.6টা আরো বাড়িয়ে দিলাম, কত হচ্ছে? 91.6। তাহলে এতে গড় কত বেরোলো? 91.6। তুমি এইভাবে অঙ্কটা করতে পারো, আবার এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, এইভাবে করতে পারো, যেভাবে খুশি করতে পারো, দুটোই দেখে দিলাম। ঠিক আছে, ওকে, বুঝতে না পারলে আবার বলবে, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো পরের দিন। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, পরে কোশ্চেন। একটি বেঞ্চের ধার্য মূল্য হলো 374 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি। যদি লাভের শতাংশ 13% হয়, তবে ছাড়ের শতাংশ দশমিকের পর 2 ঘর পর্যন্ত গোল করা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, এটা বিভিন্ন রকম ভাবে করা যায়, বিভিন্ন রকম ভাবে করা যায়। আমি এটা শর্টকাট নিয়ম করাচ্ছি, এভাবে করতে পারো। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো যে যতবার বাড়বে সেই সূত্র হলো যে ধরি প্রথমবারে x% বেড়েছে, তারপরে আবার y% বেড়েছে, তাহলে টোটাল কত শতাংশ বেড়েছে, তখন আমরা কি সূত্র প্রয়োগ করি? x + y + xy বাই 100, এরকম ভাবে একটা সূত্র প্রয়োগ করি। যদি কোনো কারণে যদি ওয়াইটা যদি হার্স হয়, তখন -y করি, এখানে মাইনাস করি, যদি কোনোটা কমে যায় তখন মাইনাস করি, এভাবে করি আমরা। এটা হচ্ছে সূত্র।
এই সূত্রটা প্রয়োগ করব। এখানে বলেছে ক্রয় মূল্যের চেয়ে যা 22% বেশি, কোনটা বেশি? ধার্য মূল্যটা 374। যা আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য একটা সংখ্যা, ক্রয় মূল্য ধরে নিচ্ছি, ক্রয় মূল্য ধরার দোকানে ক্রয় মূল্যের চেয়ে কত পার্সেন্ট বেশি? 22% বেশি। প্রথমে 22% বেড়েছে, ধরেছি এক্সট্রা জায়গায় 22% করছি, ঠিক আছে। প্রথমে 22% বেশি বলেছে, তারপর বলেছে কি যে তারপর ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়ার ফলে যে লাভটা হয়েছে সেটা 13% লাভ হয়েছে। আমি ছাড়টা বার করতে বলেছে, আমি ধরে নিচ্ছি ছাড়ের শতাংশ আমি ছাড়ের শতাংশ A% ধরে নিচ্ছি। কত? A%। তাহলে প্রথমে 22% বাড়ানো হয়েছে, তারপর আবার ছাড় দিয়েছে, মানে মাইনাস হয়েছে, তারপর হার্স হয়েছে, তা সেইভাবে করো মাইনাস এ। তারপর হচ্ছে এখানে ওয়াই এর জায়গায় মাইনাস আছে, মানে এটা মাইনাস হবে, তাহলে কত হবে? এটা হচ্ছে 22, এক্স এর জায়গায় 22 বসালাম, আর ওয়াই এর জায়গায় -a বসালাম, আমার এখানে মাইনাস হয়ে গেল, এখানটা a বাই 100। তাহলে কত হচ্ছে? এটা একটা বেরোচ্ছে 22 - a, মানে কত বেরোচ্ছে? 22। এটা হচ্ছে কত দিয়ে? এটা হচ্ছে -122, দুটো লসাগুলো কত হয়? -122a/100, এটা বেরোচ্ছে। এটা কি বেরোচ্ছে? এটা ছাড়। এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট ছাড়, ঠিক আছে, এটা ছাড়। আবার বলি যে লাভের শতাংশ 13%, মানে আমি এইখানে হচ্ছে এই যে এটা যে টোটাল যে ছাড়টা হলো, বা এই টোটাল উপর যেটা বাড়লো, সেটা কত বাড়লো? 13% বাড়লো, ঠিক আছে। এটা ক্রয় মূল্যের উপর বাড়ানো হয়েছে, ক্রয় মূল্যের প্রথম 22% বাড়ানো হয়েছে, তারপর আবার ছাড় দেওয়া হয়েছে -এ, তারপর টোটাল এত পার্সেন্ট বেড়েছে ক্রয় মূল্য থেকে। আবার বলছি লাভের শতাংশ 13%, মানে ক্রয় মূল্যের থেকে আবার 13% লাভ হয়েছে, মানে এটা সমান 13 বলতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এই দুটো সমান করে দেবো, সমান করে দেখ তাহলে, মানে তো কত পড়ে যাচ্ছে? -122a/100, এই 22টা দিকে চলে যাচ্ছি, তাহলে কত হচ্ছে? -22 + 13, মানে কত হচ্ছে? -9। মানে কত হচ্ছে? a সমান কত বেরোচ্ছে? -122a, মানে কত হচ্ছে? -9 গণিত 100 বাই -122, এটা বেরোচ্ছে। এর মানটা বার করতে বলেছে, ছাড়ের শতাংশ করানো, ছাড়ের শতাংশ এ ধরেছি। তাহলে কাটি করছি, এটাকে গুণ করলে হবে 900 বাই 122, 6×72, 7×84, এটা 900 কে ভাগ করা যাক, ঠিক আছে। আর একটু সহজ করে নিচ্ছি আমি, সহজ করে নিচ্ছি। 45, 450, 6, 61, আচ্ছা এটা করা যাক। এরপরে 61, 450, 6 48, 7 42, 7 দিয়ে যাচ্ছে, মানে কত হচ্ছে? 7 7 42, 7 3 10, 2 3 3 2 5, দশমিক জন্য শূন্য নিয়ে নিচ্ছি, কত হবে এটা? 4 6 24, 3, মানে 7.3। এই এখানে 7 আছে, একটাই আছে 7, এইটা, তার মানে কোনটা হবে? এইটা, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করতে পারো। এবিসিডি আয়তক্ষেত্রের ভিতরে পি যে কোনো একটি বিন্দু যদি পি এর সমান 79 সেমি, পিবি সমান 61 সেমি, পিসি সমান 17 সেমি হয়, তবে পিডি এর দৈর্ঘ্য কত? ঠিক আছে। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কি করবে? দেখো একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ভিতরে পি একটা বিন্দু, যে কোনো জায়গায় একটা পি একটা বিন্দু, এ বি সি ডি ই। বলেছে আয়তক্ষেত্রের ভিতরে পি একটি যে কোনো একটি বিন্দু যদি পি এ সমান 79 সেমি, পিবি সমান 61 সেমি, পিসি সমান 17 সেমি, তাহলে পিডি এর দৈর্ঘ্য কত? এটা বলেছে। আমরা জানি যদি আয়তক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুর তার যে শীর্ষ কোণগুলি আছে, শীর্ষ বিন্দুগুলি যে আছে, তাদের যে দূরত্বের কৌণিক যে দূরত্ব, সেই দূরত্বের যে স্কোয়ারের যোগফল ছিল প্রত্যেকের সমান হবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে পি স্কোয়ার, এখান থেকে একটা সূত্র আছে, সেটা কি? পি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান হচ্ছে পি বি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এটা একটা সূত্র, পিডি স্কোয়ার, এটি সূত্র, ঠিক আছে। এখানে আমি মানগুলো বসাবো। এখানে পিডি এর মান বার করতে বলেছে, পি এর মান কত? 79, ঠিক আছে। পি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান হচ্ছে পি বি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এটা সূত্র। এটা সূত্র বসাবে। পি স্কোয়ার মান কত? পি স্কোয়ার মান হচ্ছে 79 তার স্কোয়ার, ঠিক আছে। 79 তার স্কোয়ার বসাবে। পিসি স্কোয়ার মান কত? 17 স্কোয়ার। পি বি স্কোয়ার মান কত? পি স্কোয়ার মানে 61 স্কোয়ার, আর পি ডি স্কোয়ার মানটা বার করতে হবে, ঠিক আছে। এবার স্কোয়ার করলে কত হয়? এতে 79 স্কোয়ার করলে হচ্ছে 80, 79 হচ্ছে স্কোয়ার করলে কত হয়? 4 100, 100 থেকে এটা হলো 20, 21 কম, 100 থেকে 21 কম, মানে হলো 100 থেকে 21 কম, মানে এখান থেকে 21 কমাতে হবে। এখান থেকে 21 কমালে কত হয়? 8, 3 3 4 7, কত হচ্ছে? 48, সরি 58, এটা হতে কত হচ্ছে? 58,
এই স্কোয়ারটা তোমরা জানো না জানি না আমি, ঠিক আছে। যদি কোনো কিছু 79 স্কোয়ার করবো, 79টা কত, 100 থেকে যত কম তত কম, এর থেকে কমিয়ে দেবো। কত কম? 21 কম। 79টা 100 থেকে 21 কম, মানে 21 কমালাম, কত পড়ে থাকছে 58। এবার হচ্ছে কত কম? 21 কম, আবার 21 স্কোয়ার করবো। 21 স্কোয়ার করলে কত হয়? 441, ঠিক আছে। এই 441টা এর সঙ্গে আবার যোগ করবো। যোগ করলে কত হয়? 41 পড়ে থাকছে, 4 8 12, 62 41, মানে কত পড়ে থাকছে? এটা 79 স্কোয়ার করলে কত হচ্ছে তাহলে? 79 স্কোয়ার করলে পড়ে থাকছে 62 41। কত? 62 41। 17 স্কোয়ার করলে কত হয়? 289। 61 স্কোয়ার করলে কত হয়? 61 হচ্ছে 50 থেকে 11 বেশি, মানে 25 সঙ্গে 11 যোগ করলে 25 সঙ্গে 35 36, মানে এটা কত হবে? 36, এবং 11 স্কোয়ার মানে কত হয়? 121, মানে হলো 36 প্লাস হলো 121, মানে 37 21। 37 21। তুমি যদি এটা বুঝতে না পারো তো প্রথম মক টেস্টে যাও, প্রথম মক টেস্টে এটা ভালো করে বোঝানো আছে। এটা কত হবে? 37 21। কিভাবে স্কোয়ার, 50 স্কোয়ার, 100 স্কোয়ার কিভাবে করতে হয়, তার কাছাকাছি যে স্কোয়ার গুলো কিভাবে করতে হয় সেটা বোঝানো আছে, ভালো করে ওখানে দেখতে পারো। এটা কত হচ্ছে? 37 21। ঠিক আছে। আর পিডি স্কোয়ার মানটা বার করতে হবে। কত? পিডি স্কোয়ারের মানটা বার করতে হবে। ঠিক আছে, এবার এটি করা যাক। যোগ 9 1 10, 8 4 12, 13, 1 2 3, 3 2 5 6। এটা দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। কত? 3 7 2 1। কত হচ্ছে? এটা বিয়োগ করছি, বিয়োগ করলে কত হয়? 9 2 3 0, 7 8 15, 3 4 এত 28 0 9, মানে এটা কত? পিডি, এটা হচ্ছে পিডি স্কোয়ার। পিডি স্কোয়ার মানে কত বেরোলো? পিডি স্কোয়ার মানে বেরোলো 28 0 9। এটা কার স্কোয়ার? এটা হচ্ছে 25 3, মানে হচ্ছে এটা হচ্ছে 25 3, মানে হলো 5 আর 3 53। দেখো এটা কিভাবে 28 কি 25 থেকে, এটা হচ্ছে আমি বলেছিলাম যদি 50-এর কাছাকাছি কোনো সংখ্যা হয় সেটা 25-এর সঙ্গে তুলনা করবো। 50-এ আমি বললাম 50 থেকে 53টা কত? 3 বেশি, মানে হচ্ছে 25-এর সঙ্গে 3 যোগ করবো, 28 করে হয়ে গেল। আর যে 3 স্কোয়ার করলে কত হয়? 09, মানে 28 09 কে সঙ্গে সঙ্গে বলেছি 53, তাই এর বর্গমূল কত হবে? 53। তাহলে হচ্ছে পিডিএ দৈর্ঘ্য কত? 53। আমি খুব সহজে দেখো বর্গমূলটা করে দিলাম। যদি বুঝতে না পারো প্রথম মক টেস্টে যাও, প্রথম মক টেস্টে এটা ভালো করে আরো ভালো করে বোঝানো আছে, সেটা যে দেখতে পারো কিভাবে স্কোয়ার, 50-এর কাছাকাছি স্কোয়ার এবং 100-এর কাছাকাছি স্কোয়ার কিভাবে করতে হয় সেরকম দেখানো আছে। ওকে, বুঝতে পারলে? পরে কোশ্চেন। যদি একটি সিলিন্ডারের মোট বিস্তলের ক্ষেত্রফল দুটি সমবৃত্তাকার মুখের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে সিলিন্ডারের আয়তন এবং সিলিন্ডারের আয়তন 192 পাই ঘনসেমি হয়, তবে সিলিন্ডারটির উচ্চতা কত? ঠিক আছে, যদি একটি সিলিন্ডারের মোট ক্ষেত্রফল, একটি সিলিন্ডারের মোট ক্ষেত্রফল কত? একটি সিলিন্ডারের মোট ক্ষেত্রফল হলো 2 পাই আর আর প্লাস এইচ। কত? 2 পাই আর আর প্লাস এইচ। একটি সিলিন্ডারের মোট ক্ষেত্রফল 2 পাই আর প্লাস এইচ, ঠিক আছে। এবং বলেছে ক্ষেত্রফল দুটি বৃত্তাকার মুখের ক্ষেত্রফলের 4 গুণ। আচ্ছা, এটা হচ্ছে কার 4 গুণ? আমি পাই, আমি করতে হবে দুটি বৃত্তাকার মুখের ক্ষেত্রফল কত? দুটি হচ্ছে 2 পাই আর স্কোয়ার। একটি বৃত্তাকার মুখের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, তাই দুটি হলে কত? 2 পাই আর স্কোয়ার। এটা বলেছে কি এটা এর 4 গুণ, মানে এটা যদি 4 হয় তাহলে এটা 1 হবে। আমি করে দিলাম। এরপর কাটি করা যাক। 2 পাই কেটে যাচ্ছে, এখানে আরটার সঙ্গে এখানে একটা আর কেটে দিলাম, উপরে পড়ে থাকলো আর প্লাস এইচ, নিচে পড়ে থাকলো আর, সমান হচ্ছে 4/1। আমি কোনাকুনি গুণ করলে কত পড়ে থাকছে? আর প্লাস এইচ সমান হলো 4r, মানে হচ্ছে এইচ সমান কত? এইচ সমান হলো 3r। ঠিক আছে, হয়ে গেল। এবার কি বলেছে? সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন এত বলা আছে। আবার সিলিন্ডারের আয়তন আমরা জানি যে কোন সিলিন্ডারের আয়তন সমান কি জানি? সিলিন্ডারের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। কি? পাই আর স্কোয়ার এইচ। কোন সিলিন্ডারের যে আয়তন সেটা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পাই আর স্কোয়ার সমান কত বলা আছে? 192 পাই। ঠিক আছে, কাটি করা যাক। পাই পাই কেটে গেল। আচ্ছা, এইচ এর মান বলেছে 3r, আমি মানটা বসিয়ে দিচ্ছি, আর স্কোয়ার 3r বসিয়ে দিচ্ছি এখানটাতে, তখন কত? 192। তাহলে হচ্ছে 3r, মানে হচ্ছে আর কিউ সমান কত? 3টা দিক নিয়ে চলে যাচ্ছে এদিকে, 3 ভাগ হয়ে যাবে 192 পাই 3, মানে কত হচ্ছে? 3 6 18, 3 4 12 64, মানে এটা হচ্ছে আর কিউ নয়, এটা r4, এটা হচ্ছে আর স্কোয়ার, আর এটা হচ্ছে আর, মানে হচ্ছে আর কিউ। 4 4 16, 4 4 16 64, মানে হচ্ছে আর সমান কত বেরোচ্ছে? 4। তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে আর এর মান কত বেরিয়ে গেলো? 4। তাহলে বলছে সিলিন্ডারটির উচ্চতা কত? সিলিন্ডারের উচ্চতা সমান কি জানি? এই সমান 3r, মানে আর এর মান যদি 4 বেরোয় তাহলে এইচ এর মান কত? 3 গুণিত 4 মানে কত? 12। তাহলে সিলিন্ডারটির উচ্চতা কত? 12 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে,
পরে কোশ্চেন, যদি 594 মূল্যের একটি জিনিস 155 টাকা বিক্রি করা হয় তবে ছাড়ের শতাংশ কত? ছাড়ের শতাংশ কত? দেখো এখানে ছাড় কত দেওয়া হয়েছে, বিক্রয় মূল্য 155 টাকা এবং ক্রয় মূল্য কত? 594 টাকার জিনিস এত টাকা বিক্রি করা হয়, 594 টাকা মূল্যের একটা জিনিস 155 বিক্রি করা হয়, তবে ছাড়ের শতাংশ কত? মানে ধার্য মূল্য 594 টাকা, 150 টাকা বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য এত ছাড় দেওয়া হয়েছে, মানে কত? এখানে ছাড় দেওয়া হয়েছে 559.4 - 155 এত ছাড় দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে এর ছাড়ের শতাংশ কত, মানে ছাড়টা এর উপর ছাড় দেওয়া হয়েছে 594 এর উপরে, এটা করলাম, শতাংশ বার করছি, গুণিত 100 করলাম, ব্যাস এটা বার করলে হয়ে যাবে। এটা হচ্ছে তুমি এটা 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 উত্তর হচ্ছে, তুমি এটা কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? এটা উত্তর হবে, এটা মানটা বার করবে, ঠিক আছে? ওকে, পরে কোশ্চেন, একটি জলের ট্যাঙ্কের 5/8 অংশ পূর্ণ রয়েছে, যদি 12 বালতি জল তুলে নেওয়া হয় এবং 9 বালতি জল এতে ঢালা হয়। প্রথমে 12 বালতি জল কি করা হয়েছে, প্রথমে 12 বালতি জল তুলে নেওয়া হয়েছে, তারপর বলা হয়েছে 9 বালতি জল এতে ঢালা হলো, তবে জলের ট্যাঙ্কটি 7/12 অংশ পূর্ণ থাকবে। প্রথমে কত পূর্ণ ছিল? 5/8 অংশ পূর্ণ ছিল, তারপরে কত অংশ পূর্ণ হচ্ছে, এটা হওয়ার পরে এটা হচ্ছে -3, তার মানে কত? -3 বালতি তোলা হয়েছে, মানে 7/12 অংশ পূর্ণ থাকবে। জলের ট্যাঙ্কের মোট কত বালতি জল তা নির্ণয় করো। আচ্ছা দেখো, প্রথমে 5/8 অংশ ছিল, সেখান থেকে 3 লিটার মাইনাস করে দিলাম, কত? 3 লিটার মাইনাস করার ফলে কি হলো? 7/12 অংশ হলো, মানে 7/12 অংশ মাইনাস 7/12 সমান কত? 3 লিটার, ঠিক আছে? সমান, এটা 3 লিটার নয়, 3 বালতি সমান কত? 3 বালতি। এখানে মানটা বার করবো, এখানে যদি 5/8 অংশ মানে এটা বিয়োগ করে যা কত হচ্ছে, এটা 24 লসাগু, মানে হচ্ছে 3 × 3 = 15, মাইনাস এটা হচ্ছে কত হচ্ছে 14, মানে 1/24 সমান 3, মানে হচ্ছে 1/24 সমান হচ্ছে 3, 1/24 অংশ সমান 3 বালতি বেরোচ্ছে। তাহলে 1 অংশ সমান কত? 1 অংশ সমান হচ্ছে 24 × 3, মানে হচ্ছে 3 × 12, 3 × 2 = 6, 7, কত? 72 বালতি। তাহলে জলের ট্যাঙ্কে মোট কত বালতি জল ধরে? মোট কত বালতি? 1 অংশ সমান 72 বালতি, মানে মোট কত বালতি জল ধরে? 72 বালতি। কত বেরোবে? সেটটা, ঠিক আছে? বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন, একটি শার্টের দাম প্রথমে 18% বাড়ানো হলো, তারপর 18% কমানো হলো, দামের সামগ্রিক শতকরা হার কত? আমি এটা সূত্র বলছিলাম এক্স প্লাস ওয়াই, আমি সূত্রটা কি পড়েছিলাম, যে এক্স প্লাস ওয়াই প্লাস XY বাই 100, এটা হচ্ছে সূত্র। এবার যদি কোনোটা বাড়ানো হয় তবে প্লাস হবে, যদি কোনোটা কমানো হয় সেটা মাইনাস হবে। এখানে প্রথমে কত বলেছে? 18% বাড়ানো হয়েছে, এক্স এর জায়গায় 18% করলাম, ঠিক আছে? তারপর কত বলেছে? -18% কমানো হয়েছে, ওয়াই এর জায়গায় -18 করলাম। এবার কি হয়েছে? এটা প্লাস, এটা বাড়ানো হয়েছে, এটা কমানো হয়েছে, মানে প্লাসে মাইনাস কি হবে? মাইনাস হয়ে যাবে। এটা কত হবে? এটা 18 গণিত ওয়াই এর জায়গায় 18, মানে এটা প্লাস এটা মাইনাস, মাইনাস করলাম এখানে বাই 100, এখানে -18 -18 কেটে গেল, মানে মাইনাস কত হচ্ছে? 324, 18 কত হয়? 324/10, মানে কত হচ্ছে? -3.10 বলছে 100, -3.24, মানে কত শতাংশ সামগ্রিক হ্রাস হয়েছে? সামগ্রিক হ্রাস হয়েছে 3.24%, এইটা, ঠিক আছে? বুঝতে পারলে? এই শর্টকাট নিয়ম মনে থাকে জানো। ওকে, পরে কোশ্চেন, একটি ব্যাংকে 95,950 টাকা রাখলে বার্ষিক 9% সরল সুদের হারে কত বার্ষিক সুদ অর্জিত হবে? আমরা কি জানি? আমরা জানি আই সমান পিটিআর, আমরা জানি আই সমান PTR/100, এখানে আই হলো সুদ, তাহলে এখানে পি এর মানটা বসিয়ে দিচ্ছি, পি এর মান হচ্ছে 9,509.50 গণিত টি হচ্ছে 1 বছর, আছে 9/100। এটা যদি কাটাকাটি করা হয় তাহলে যে মানটা বের হবে সেটাই হচ্ছে এর উত্তর, ঠিক আছে? এটা তোমরা কমেন্টে লিখে জানাবে উত্তর কি হবে, ঠিক আছে? পরে কোশ্চেন, একটি ধাতব রডকে ABC 3টি অংশে ভাগ করা হয়েছে। এ এবং বি এর দৈর্ঘ্যের অনুপাত 4:8, সি এবং বি দৈর্ঘ্যের অনুপাত 10:18। যদি এ ও সি দৈর্ঘ্যের পার্থক্য 48 সেমি হয় তবে ধাতব রডটির দৈর্ঘ্য কত? এখানে H/B বলে দিয়েছে, এখানে A বাই বি বলেছে 4/8, 4:8, B/C সমান কত? এখানে C/B বলেছে 10:18, মানে হচ্ছে 18:10 করছি, কারণ উল্টে দিচ্ছে এটাকে, মানে হচ্ছে 18:10। ওকে, কাটাকাটি করা যাক, কতটা? 4, এটা হচ্ছে 4 দুগুণে 8, 1 2, এটা হচ্ছে 9 5, মানে হচ্ছে এটা হচ্ছে
তার মানে এটা পড়ে রইলো 1/2, এটা পড়ে রইলো 9/5। ঠিক আছে, মানে এটাকে বি, এখানে 2 আছে এখানে 9 আছে, এটাকে 9 দিয়ে গুণ করছি উপর নিচে, কত হচ্ছে 9/18। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করছি, এটা কত হচ্ছে 18/10। মানে হচ্ছে A/B সমান কত হচ্ছে 9:18:10। এখানে বলেছে যদি এ এবং সি দৈর্ঘ্যের পার্থক্য 48, এ এবং সি কি বলেছে, এ এবং সি এর দৈর্ঘ্যের পার্থক্য 48 বলেছে, 48 সেমি হয়। এখানে পার্থক্য কত দেখাচ্ছে, এখানে পার্থক্য দেখাচ্ছে 9:1 পার্থক্য দেখাচ্ছে। আবার তার মানে আবার এখানে বলছে 48 সেমি পার্থক্য 1, মানে আমি বলতে পারি 1 = 48। আচ্ছা বলেছে ধাতব রডটির মোট দৈর্ঘ্য কত, ধাতব রডটির মোট দৈর্ঘ্য কত, এ বি এবং সি তিনটে যোগফল কত হবে, এটা হবে 18 + 28, 28 আর 9 37, কত হবে এটা 37, 37 গণিত 48 যেটা গুণ করলে যেটা হবে সেটা উত্তর। ঠিক আছে, তাহলে ধাতব রডটির মোট দৈর্ঘ্য কত, 37 গণিত 48। আচ্ছা 37 গণিত ভেঙে নিচ্ছে, 37 গণিত 3 গণিত 16 কত হবে, এটা হচ্ছে 37 সঙ্গে 3 গুণ করলে 111 হয়, গণিত 16 সমান কত হবে, এটা উত্তরটা বেরোচ্ছে 16 × 16, 16 × 17, 16 × 16, 17, মানে 1776 টাকা, ডি এর উত্তর হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, পরে কোশ্চেন। ট্রাপিজিয়াম আকৃতির মাঠের সমান্তরাল বাহু দুটি 60 মিটার ও 77 মিটার, অসমান্তরাল বাহু দুটি 25 মিটার ও 26 মিটার, মাঠের ক্ষেত্রফল কত, অর্থাৎ ট্রাপিজিয়ামটি ক্ষেত্রফল বার করতে বলেছে। ঠিক আছে, দেখা যায় ছবি আঁকি একটা, এটা একটা ট্রাপিজিয়াম, এর এখানটা বলেছে 60 বলে দিয়েছে, এটা বলেছে 77 বলে দিয়েছে, এটা বলেছে 25 বলে দিয়েছে, এটা 26 বলে দিয়েছে। আমরা ট্রাপিজিয়ামের সূত্র কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি, অর্থাৎ মাঠের ক্ষেত্রফল হচ্ছে মাঠটা এটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 গণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা যদি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল কত 60 + 77 গণিত উচ্চতা গণিত হাইট, অর্থাৎ এটা হচ্ছে হাইট। এখানে হাইটের মানটা বলে দিয়ে, এখানে হাইটের মানটা বলে দিয়ে নেই, মানে হচ্ছে হাইটের মানটা বার করতে হবে। হাইটের মানটা বার করবো কিভাবে, কাজ করা যাক, হাইটের মানটা বার করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, হাইটের মানটা বার করতে হবে, একটা কাজ করা যাক, এটা একটা কি, এটা একটা আমি যদি এর সমান্তরাল একটা এখানে যদি একটা বাহু আঁকি, তাহলে এটা হবে এরকম। ঠিক আছে, এর সমান্তরাল আমি ধরছি এর সমান্তরাল এটা, তাহলে এটা এই, তাহলে এটা কি একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা 60 মিটার হলে এটা কত হবে, এটা 60 মিটার হবে, এত পর্যন্ত 60 মিটার হবে, তার মানে এটা কত হবে, এটা 17 হবে। এই বাহুটার মান কত হবে 17, এই বাহুটার মান কত হবে 26, আর এই বাহুটার মান 25, যেহেতু তাহলে এই বাহুটার মান কত হবে 25। তাহলে এখান থেকে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটার আমি এখানে ক্ষেত্রফল বার করবো। ত্রিভুজটা ক্ষেত্রফল বার করে, ত্রিভুজের দুটো ক্ষেত্রফল বার করে যায় দুরকম ভাবে, একটা হচ্ছে অর্ধ পরিসীমার মাধ্যমে, আর একটা হচ্ছে 1/2 গণিত ভূমি গণিত উচ্চতার মাধ্যমে বার করতে হয়, সেইভাবে বার করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বার করছি। আচ্ছা এখানে অর্ধ পরিসীমা কত, ত্রিভুজটির পরিসীমা কত 25 + 26 + 17, এখানে হচ্ছে তাহলে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা হবে 25 + 26 + 17/2। ঠিক আছে, ওকে, কত হচ্ছে 25 × 50, যে 51, 51 আর সাথে 58, 58 10 68, 68/2 কত হয়, যে 3 34, তাহলে অর্ধ পরিসীমা কত বেরোলো 34। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলে কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি √s গণিত as গণিত s মাইনাস a s মাইনাস, ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি s মাইনাস b s গণিত s মাইনাস c, এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, এইভাবে বার করতে হবে, কিছু করার নেই। ওকে, বার করছি, এটা কত হবে 34, এটা কত হবে 34 মাইনাস এ, মানে কত হবে এটা, এখানে এর মান কত, আমি ধরছি এর মান হচ্ছে এর 25 বিয়োগ করলে কত হয়, হচ্ছে 25 9 34। ঠিক আছে, এটা 26 থেকে 34 8, এটা কত হবে, এটা 17 থেকে মানে 17। ঠিক আছে, এটা কত পড়ে থাকছে 17 গণিত 2। আচ্ছা এখানে 8টা 17 আছে এখানে। আচ্ছা আমি কাজ করছি, এই 17টা এদিকে রাখছি। আচ্ছা 17 এর 34 সমান কত হবে, 17 × 2, আমি এই 17টা এখানে চলে আসছি, করতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে 2টা পড়ে রইলো। 8 সমান কত 4 × 2, এই 2টা এখানে রাখলাম, আর গণিত 4, 4টা ভেঙে 2 হয়। ঠিক আছে, 4টা 9টা 3 হয়ে যায়, দুটো 17, দুটো 2, আর 4টা তো বর্গ হলে 2 হয়, 9টা বর্গ হলে কত হয় 3 হয়, মানে কত বেরোলো 17 গণিত 2 গণিত 2 গণিত 3, মানে কত উত্তর হচ্ছে 17 দুগুণে 34, 34 দুগুণে 68, 68 দিনে 3 8 × 24, 318 আর 20, 204।
তাহলে এই ক্ষেত্রফল কত বেরোলো? ত্রিভুজের ক্ষেত্রফল হলো 204। আচ্ছা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এখানে উচ্চতাটা কি? উচ্চতা হচ্ছে হাইট, এই এইচ এর মানটা, উচ্চতা এখানে এইচ এ লিখে দিচ্ছি, ঠিক আছে, সমান কত? 204। আবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান 204 বেরিয়ে গেছে, 204 এখানে লিখে দিচ্ছি। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 17। তাহলে হচ্ছে আমি 1/2 গুণিত 17 গুণিত এইচ সমান কত? 204। তাহলে এইচ সমান কত? এইচ সমান বেরোবে 204 গুণিত 2/17। আচ্ছা 17 3 17 34, ঠিক আছে, কত বেরোলো? এইচ এর মান বেরোলো 24। ঠিক আছে, তাহলে এবার কিন্তু ট্রাপিজিয়াম ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে ট্রাপিজিয়ামে তাহলে ক্ষেত্রফল কত? 1/2 গুণিত 17, এটা কত হচ্ছে? 7 6 7 137 গুণিত এটা কত? 24, হচ্ছে 12, কেটে যাচ্ছে 12। ওকে, 7 12 84, 3 12 36, 36 আর 44, 12 কে 12, 12 4 16, মানে কত? 1644। এই তো এটা, ঠিক আছে, বুঝতে পারলে? এটা তাহলে মাঠের ক্ষেত্রফল কত বেরোলো? 1644। তাহলে আমরা কি বার করলাম? আমরা যেহেতু এখানে উচ্চতা বলে দিয়ে থাকি, সেহেতু আমরা এখানে ক্ষেত্রফল বার করলাম। এস এর মাধ্যমে অর্ধ পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল বার করলাম। অর্ধ পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল বার করে আবার একটা ক্ষেত্রফলের সূত্র জানি, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, সেইভাবে ক্ষেত্রফল বার করলাম। দিয়ে এইচ এর মানটা বার করে দিলাম। এইচ এর মানটা বার করে কি করলাম? এখানে এইচ এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? মাঠের ক্ষেত্রফল কত? 1644। ঠিক আছে, ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন, এ এবং বি একসাথে কাজ করে, যদি একটি কাজ 4 দিনে করতে পারে, বি একা ওই একই কাজ 8 দিনে করতে পারে, এ একা দ্বিগুণ কাজ করতে কত সময় নেবে? আচ্ছা, এ আর বি কি বলেছে? এ আর বি কাজ করে কত দিনে? 4 দিনে কাজ করে। আর বি একা কাজ কত দিনে করে? 8 দিনে করে। ঠিক আছে, তাহলে বলছে এ একা ওই কাজে দ্বিগুণ কাজ করতে কত সময় নেবে? আচ্ছা আমি এটা লসাগু প্রথম বলেছিলাম, লসাগু করতে, লসাগু বসালাম। তাহলে যে সময়কে মোটটাকে আমি, এটা মোট লসাগু যেটা হচ্ছে সেটা মোটকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, কত হয়? 2, এটা 1। আচ্ছা এই 2 হচ্ছে ওদের এদের এদের ক্ষমতা। এই 1টা কি? ক্ষমতা, অর্থাৎ এ প্লাস বি একদিনে 2 কাজ করে, বি একা একদিনে 1 কাজ করে। তাহলে যদি এ আর বি যদি একদিনে 2 কাজ করে, আর বি একা একদিনে 1 কাজ করে, তাহলে এ কত হবে? 1 সমান। তাহলে তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা হলো, এর কার্যক্ষমতা 1। তাহলে এর কার্যক্ষমতা বেরিয়ে গেল 1। এবার বলছে একা দ্বিগুণ কাজ করতে কত সময় নেবে? তাহলে হচ্ছে এর একা দ্বিগুণ কাজ করছে, মোট কাজ কত? 8, 8 গুণিত 2 ভাজিত 1 সমান কত হবে? 16 দিন। তাহলে এ একা দ্বিগুণ কাজ করতে কত সময় নেবে? 16 দিন। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা যারা বুঝতে পারছো না, তারা আমার প্রিভিয়াস যে মক টেস্ট গুলো আছে সেগুলো দেখো, অবশ্যই ভালো করে বুঝতে পারবে। যদি তাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, পরের কোশ্চেন যাচ্ছি। দুটি ট্রেন বিপরীত দিকে থেকে যথাক্রমে 100 কিমি পার ঘন্টা এবং 140 কিমি পার ঘন্টা গতিতে চলছে। একটি ট্রেনের দৈর্ঘ্য 490 মিটার। একে অপরকে অতিক্রম করতে তাদের 22 সেকেন্ড সময় লাগে। অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত? বলেছে মিটারে দশমিকের পর 2 ঘর পর্যন্ত গোল করা হলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরকম যদি বলে, এখানে 22 সেকেন্ড বলেছে, এখানে মিটার বলেছে, কিমি পার ঘন্টা। আমি বলেছিলাম কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে কি বলেছিলাম? 5/18 দিয়ে গুণ করতে হবে। আর কি বলেছিলাম? এখানে যে দূরত্বটা কি? দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি। আর এখানে যে আপেক্ষিক গতিবেগ কি বলেছিলাম? যখন দুটো ট্রেন বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক গতিবেগ যোগ হয়। এখানে কি বার করতে বলেছে? আমি এখানে 22 সেকেন্ড বলে আছে। আচ্ছা এখানে সময় কি? এখানে দেখো, এখানে কত? এখানে হলো 100 কিমি প্লাস 140 কিমি, দুটোর আপেক্ষিক গতিবেগ যদি বিপরীত দিকে যাচ্ছে যোগ হবে, মানে এটা কত হবে? 240 কিমি। কত হবে? 240 কিমি পার ঘন্টা। আর এটা হচ্ছে ট্রেনটির মোট দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 490। আর টি ট্রেনের দৈর্ঘ্য এখানে বলে দেয়নি, অন্য ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে। অন্য ট্রেনটির দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব কত? এটা। আর হচ্ছে এখানে হচ্ছে আপেক্ষিক গতিবেগ কত? এত। তাহলে যদি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি কি হবে? সময়। সময় কত লেগেছে বলেছে? 22 সেকেন্ড। এটা 22 সেকেন্ড আছে, এটা মিটার, এটা আছে কিমি পার ঘন্টা, এটা আছে মিটারে। তাহলে এটা মিটার ধরে নিচ্ছি। এটা এটা কত হবে? আমি নিশ্চয়ই কিমি পার ঘন্টা থেকে মিটারে নিয়ে যাবো। কি হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 হবে, নিচে 18 হবে, 18টা উপরে চলে যাবে, উপরে 18 করে দিচ্ছি। ঠিক আছে, নিচে যেটা নিচে 18 যেটা হবে সেটা উপরে চলে যায়, কারণ প্রথম গুণিত তৃতীয়, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, মানে জানেন নিশ্চয়ই। ঠিক আছে, পরে দেখো এবার মানটা বার করতে হবে। কত হবে এটা দেখো? 3 6 18, 3 8 এত হচ্ছে, এটা হচ্ছে 3, এটা কত হচ্ছে? 40। তার মানে কত বেরোচ্ছে এটা? কোনাকুনি করে দিচ্ছি, 490 প্লাস এক্স সমান কত পড়ে থাকছে এটা?
এটা পড়ে থাকছে। এর সঙ্গে আমি যদি 400 4 5 200 200 মানে 440/3 হচ্ছে এটা। ঠিক আছে, 440/3। না, 440/2 এর হচ্ছে 4 5 20 200 200 গণিত 22 মানে হচ্ছে 4400, এটা এত হচ্ছে। ঠিক আছে, 4400/3 হচ্ছে। এটাকে ভাগ করা যাক, দেখি ভাগে এখানে করে দিচ্ছি কত হবে। দেখো, 3 একে 3, 1 3 4 12, 2 3 6 18, 3 একে 3, 1 3 4 12, 2 3 6 18, 2 3 6 18, 2 তারপর 6 6 6 6 করে যাবে, মানে এখানে 6 7 করে দিচ্ছি আমি। ঠিক আছে, এত হচ্ছে। তাহলে এখানে 490 প্লাস এক্স সমান এটা বেরোচ্ছে। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান বেরোচ্ছে 466.67 মাইনাস, কিছু ভুল করেছি মনে হচ্ছে। 3 একে 3, 1 3 4 12, 2 3 6 18, 2, হ্যাঁ ঠিকই আছে এটা। ওকে, এটা হচ্ছে 490। 490 যদি বিয়োগ করি কত হবে? এটা 67 হচ্ছে, এটা হচ্ছে 6 হচ্ছে 9 16 1 4 5 5 14, 976.67। কত পেয়েছে? 976.67। ঠিক আছে, এক্স এর মান বেরিয়ে গেল। তাহলে 29 ধরে কত? 976.67 মিটার। ঠিক আছে, বুঝতে পারলে এটা? ওকে, পরে কোশ্চেন। দুটি ট্রাকের গতির অনুপাত 7:3। দ্রুতগামী ট্রাকটির 147 মিনিট দূরত্ব অতিক্রম করতে অন্য ট্রেনটির চেয়ে 7 ঘন্টা কম সময় লাগে। ধীর গতির ট্রাকটির গতিবেগ কত? আচ্ছা, বলেছে দুটি ট্রাকের গতির অনুপাত, গতিবেগের অনুপাত বলেছে 7:3। আমি ধরে নিচ্ছি দুটো ট্রাকের যে গতির অনুপাত 7:3 আছে, আমি ধরে নিচ্ছি দুটো ট্রাকের গতিবেগ ধরে নিচ্ছি, একটা 7x ধরে নিচ্ছি, একটা 3x ধরে নিচ্ছি। ঠিক আছে, একটা গতিবেগ ধরে নিচ্ছি 7x, একটা গতিবেগ ধরে নিচ্ছি 7x, 7 × 3 যেহেতু আছে। আর একটা গতিবেগ ধরে নিচ্ছি 3x, আর একটা গতিবেগ ধরে নিচ্ছি 3x। ঠিক আছে, ওকে। এবার বলেছে 147 কিমি দূরত্ব যেতে, আচ্ছা 147 কিমি দূরত্ব যেতে দ্রুতগামী ট্রাকটি 147 দূরত্ব যে অতিক্রম করতে অন্য ট্রাকটির চেয়ে 7 ঘন্টা কম সময় লাগে। আচ্ছা, 148/3x, এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে দূরত্ব বাই, আমি গতিবেগ সময় বার করছি। এটা 147 এটা 7x, সময় বেরিয়ে গেল। এটা সময় সমান কত? এর অন্তর্গত বিয়োগ কত? 7 ঘন্টা। ঠিক আছে, এটা বলেছি। এবার এটাকে সমাধান করলে এক্স এর মানটা বার করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, চেক করে যাক। এখানে 147 কমন নিলে কি হবে? 147 কমন নিলে এটা পড়ে থাকবে। এখানটা এদের লসাগু হবে কত? 21x² হবে। ঠিক আছে, এটা কত পড়ে থাকবে? এটা 7x হবে। আর এটা কত হবে? এটা 3x হবে। ঠিক আছে, সমান হচ্ছে 7। ওকে, কারোটি করা যাক একটু। আচ্ছা, এটা এখন পরে করছি। এটা হচ্ছে কত হচ্ছে? 4x/21x² সমান কত পড়ে থাকছে? 7/147। ঠিক আছে, ওকে। এখানে একটা এক্স কে এখানে একটা এক্স কেটে দিলাম, মানে এখানে কি পড়ে রইলো? একটা এক্স পড়ে রইলো। আচ্ছা, আমি এরপর কাটাকে করছি 7, এটা 21, এখানে 21 হচ্ছে, 21 কেটে দিচ্ছি। তাহলে কত পড়ে থাকলে? উপরে এখানে 4 পড়ে আছে, এখানে এক্স পড়ে আছে, মানে এক্স সমান কত বেরোচ্ছে? এখানে এক্স সমান 4 পড়ে থাকছে। তাহলে এক্স সমান কি বেরোলো? 4। ধীর গতির ট্রাকটির গতিবেগ কত? ধীর গতির ট্রাকটির গতিবেগ 3x, এক্স এর মান 4 বেরিয়েছে, মানে কত? 3 4 12। তাহলে ধীর গতির ট্রাকটির গতিবেগ কত? 12 কিমি/ঘন্টা। ঠিক আছে, এখানে হচ্ছে 3 × 4 কত? 12। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন। ওকে, 25টা কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে আরো তোমাদের বন্ধুদের পৌঁছতে পারে, যাতে তারাও অঙ্কেতে যাদের দুর্বল আছে তারা ঠিক করতে পারে। ওকে, যাও ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রিপারেশন নাও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।